আল্লাহ বর্ণ কবলিত ওই সিলেটের মানুষেরা আল্লাহ চাইলে তো নারায়ণগঞ্জকে আল্লাহ বাসায় দিতে পারতেন। আল্লাহ 88, 98, 2004-এর মতো আল্লাহ চাইলে আবারও বন্যা দিতে পারেন, কিন্তু বান্দা আল্লাহ কেন দেন না? কারণ এই ঢাকা শহর হলো মসজিদের শহর, ঢাকা শহর হলো কোরআনের শহর। এখানে আল্লাহর নাম নেওয়া হয়, আল্লাহর কোরআনের আওয়াজ হয়। এরে আল্লাহর বান্দারা যারা এমন ভাবে বন্যায় কবলিত, দুর্যোগ কবলিত, তাদের জন্য দোয়া করো আল্লাহ, আল্লাহ তাদেরকে মুক্তি দাও। আল্লাহ আমাদের কেমন বিপদে ফালায় দিও না আল্লাহ। আল্লাহর গজব আসার কারণ যদি আল্লাহর নাফরমানি করো মুআজ, আল্লাহর গজব আসতে পারে। এমন হবে একটা গজবের তুলনায় পরের গজবটা আরো বেশি হবে, আরো বেশি হবে। এইভাবে আল্লাহ একটার পরে একটা গজব আল্লাহ দিবেন। 6 নম্বরে নবী ডাক দিয়ে বলেন ইয়াকা মিনাজ যাহাব, তুমি যদি যুদ্ধের ময়দানে থাকো সেই ময়দান থেকে পলায়ন করিও না। 7 নম্বরে পয়গম্বর বলেন যে এলাকায় মহামারী হয় সেই এলাকা থেকে চলে যেও না, আর যে এলাকায় মহামারী হচ্ছে সেই এলাকায় প্রবেশ করিও না। সুবহানাল্লাহ। 1500 বছর পরে এসে মানুষ কোয়ারেন্টাইন দিয়েছে, আপনারা ঘর থেকে বের হবেন না, বাহিরের রাষ্ট্র থেকে কেউ করোনা আক্রান্ত দেশে ঢুকবেন না। নবী বলেন আমি 1500 বছর আগে আমি এই সার্টিফিকেট দিয়েছি। সুবহানাল্লাহ কন্যা। এই যে লকডাউন নবীজি কয় বছর আগে দিছেন? 1500 বছর আগে দিছেন। যেখানে মহামারী সেখান থেকে বের হব না, আর যে এলাকায় মহামারী সেখানে প্রবেশ করব না। সুবহানাল্লাহ। কোনো নিয়ম লাগে না, কারো কাছ থেকে নিয়ম ধার করা লাগে না। নবীজি কোরআন হাদিসে যেই নিয়ম দিয়েছে এই নিয়ম ফর্মুলা মানলেই উম্মত জান্নাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। 7 নম্বরে আল্লাহর নবী বলেন, 8 নম্বরে পয়গম্বর বলেন তোমার সামর্থ্য অনুযায়ী পরিবারের উপর খরচ করো। 9 নম্বরে পয়গম্বর বলেন তবে তোমার পরিবারের উপর থেকে শাসনের হাতকে উঠাইয়া দিও না। তোমার পরিবারের উপর খরচ করো, শাসনের হাতকে উঠাইয়া দিও না। বিবি যেন এই কথা বলে আমার স্বামী আমি যা চাই হালাল ভাবে আমার অভাব পূরণ করিয়া দেয়, কিন্তু আমার স্বামী এমন দিনদার, এমন আল্লাহওয়ালা আমার স্বামী যদি 1 ওয়াক্ত নামাজ আদায় না করি, আমার স্বামী আমাকে এর জন্য অনেক রাগ করে, অনেক ধমক দেয়। নামাজ যদি না পড়ি, পর্দা অনুযায়ী না চললে আমার স্বামী আমাকে অনেক রাগারাগি করে। আল্লাহর নবী ডাক দিয়া বলেন তোমার শাশুড়ির হাত পরিবারের উপর থেকে উঠায় নিও না। সন্তান যেন বলে আমার মা বাবায় আমরা না চাইতে আমাদের অভাব পূরণ করিয়া দেয়, তবে আমার মা বাবার মতো এমন মা বাবা হয় না। আমরা যদি কোনো অন্যায় করি, আমরা যদি নামাজ আদায় না করি, অপরাধ করি, আমাদের মা বাবা আমাদেরকে শাসন করে, আমাদেরকে অন্যায় করলে বুঝায় দেয়। আল্লাহর নবী ডাক দিয়া বলেন 10 নম্বরে তাখাউফ বিল্লাহ, তোমার পরিবারের লোকজনকে আল্লাহর ভয়ে ঢুকাইয়া দাও। তোমাদেরকে আল্লাহ তাআলার কবরে যাওয়া লাগবে। ওই কবর এমন অন্ধকার ঘর, ওই পোকামাকড়ের ঘর, সাপ বিচ্ছুর ঘর। তোমার পরিবারের লোকজনকে সেই ভয় দেখাইবা, জাহান্নামের ভয় দেখাইবা। ও প্রাণের বিবি, তোমারে নিয়ে একসাথে জান্নাতে যাইতে চাই, তবে আমার আল্লাহর কাছে পরীক্ষা দেওয়া লাগবে। কবর একটা পরীক্ষার জায়গা। হাসরের ময়দানে, ফুলসিরাতে, মিজানে আমল নামা দেওয়ার সময় এগুলো হলো পরীক্ষার জায়গা। গো বিবি, আল্লাহকে ভয় করো, সন্তানকে
আমাকে বুঝাও রে সন্তান, এক ওয়াক্ত নামাজ আদায় না করলে 2,88,00,000 বছর জাহান্নামের আযাবে ভোগ করতে হবে। এরে আল্লাহর বান্দারা, বিবি বলবে তুমি কেন, সন্তান বলবে তুমি কেন আমাকে বুঝাও, আমি নামাজ না পড়ি তাতে তোমার কি? তুমি বলবা কারণ আমাকে আল্লাহ একটা দায়িত্ব দিয়েছে, তোমারে যদি না বুঝাই, তোমাকে যদি নামাজে না নেই, আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবেন সন্তানকে নামাজ শিখাইছো, আমি কি জবাব দিব? আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। ও মা, ও বাবা, আজকে থেকে ওয়াদা করেন নিজের সন্তানগুলোকে দিনদার বানাবেন, নিজের স্ত্রীকে দিনদার বানাবেন, নিজের স্ত্রীর মধ্যে আল্লাহর ভয় ঢুকাইয়া দিবেন, নিজের স্ত্রীর পেছনে খরচ করবেন, সন্তানের পেছনে খরচ করবেন। নামাজ আর আল্লাহর বিধান মানার ক্ষেত্রে কোনো ধরনের তাদের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না। কারণ আল্লাহর হুকুম আগে, আল্লাহর হুকুম যদি না মানে তাদের সাথে আমাদের ভালো সম্পর্ক নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ তাআলা বলেন যত অপরাধ, যত অন্যায় সব কিছু আল্লাহ তাআলা বলেন তোমাদের হাতের কামাই, তোমাদের অন্যায়ের কারণে আমার মালিক আল্লাহ এত আযাব দেন, এত গজব দেন। এই জন্যই আল্লাহ বলেন তোমরা নিজেরা ঠিক হয়ে যাও। যদি সমাজ ঠিক হয়ে যায়, সবাই যদি তাওবা করে, সবাই যদি নামাজি হয়, আজকে ফজর নামাজে অর্ধেক কাতারও হয় নাই, তুমি বলো ভয় করতেছি, না জানি আল্লাহ কেমন গজব দেন, অথচ তুমি ফজরে আসো না, জুমায় আসছো, আসরে পাওয়া যাবে না, বলিয়া তো লাভ নাই। তবে বলা দায়িত্ব, এই জন্য বলা লাগে, বাবা তোমার কবরে তুমি যাইবা, আমার কবরে আমি যাইব। এরে আল্লাহর বান্দা যুবক, নিজের জীবনটাকে শুদ্ধ করে নাও, আল্লাহ সব কিছু দূর করিয়া দিবেন। আল্লাহ সমাজে শান্তি দিবেন, ঘরে শান্তি দিবেন, দেশে শান্তি দিবেন। আল্লাহ বর্ণ কবলিত ওই সিলেটের মানুষেরা আল্লাহ চাইলে তো নারায়ণগঞ্জকে আল্লাহ বাসায় দিতে পারতেন। আল্লাহ 88, 98, 2004-এর মতো আল্লাহ চাইলে আবারও বন্যা দিতে পারেন, কিন্তু বান্দা আল্লাহ কেন দেন না? কারণ এই ঢাকা শহর হলো মসজিদের শহর, ঢাকা শহর হলো কোরআনের শহর। এখানে আল্লাহর নাম নেওয়া হয়, আল্লাহর কোরআনের আওয়াজ হয়। এরে আল্লাহর বান্দারা, যারা এমন ভাবে বন্যায় কবলিত, দুর্যোগ কবলিত, তাদের জন্য দোয়া করো, আল্লাহ আল্লাহ তাদেরকে মুক্তি দাও। আল্লাহ আমাদের কেমন বিপদে ফালায় দিও না, আল্লাহ আমাদের অন্যায়গুলো মাফ করে দাও, আমাদের সবাইকে খাঁটি মুমিন বানায় দাও। আর জোরে বলেন, আল্লাহ আমাদের সব ভাইকে